বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এসেছি তালের একটি রেসিপি। তো তালের বড়া বানাবো আজকে আমি। তো তালের বড়ার জন্য তালের পিউরির প্রয়োজন। তালের পিউরিগুলোকে আমরা খুব ভালোভাবে বের করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এবং ছেঁকে নিতে হবে যাতে করে তালের শাঁস না থেকে যায় তাতে। এবং চালের আটা নিয়ে নিয়েছি এখানে। আপনারা চাইলে কেনাটা নিতে পারেন, আবার বাসায়ও করে নিতে পারেন। চাল ভিজিয়ে নিয়ে ব্লেন্ড করে নিলেই এরকম একটা হবে পাউডার, তবে এত বেশি শুকনো হয় না, সেটা একটু ভেজা ভাব থাকে, তবে পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ড করতে হয়। এখানে কিছুটা গমের আটা মিক্স করে দিয়েছি, এটা আপনার পছন্দের উপরে। পিউরিগুলোকে গরম করে নিব। খুব ভালোভাবে তালের পিউরিটাকে গরম করে নিতে হবে, এতে করে তালের ফ্লেভারটা খুব বেশি ভালো হবে। কাঁচা পিউরিটা আমরা এই বড়াতে ব্যবহার করব না, তা না হলে কিন্তু স্বাদের অনেকটা ডিফেক্ট হয়ে যায় বা অনেকটাই ভালো হয় না, বা অনেকে পছন্দ করেন না। আমি একটু গরম করে নেওয়ার চেষ্টা করছি। তালটা কিন্তু অনেকেই খান না, অনেকে পছন্দ করেন না, তালের গন্ধ অনেকে সহ্য করতে পারেন না। কী কারণে তা আসলে জানা নাই আমার, তবে তাল আমার খুব ফেভারিট। তালের গুণ সম্পন্ন একটা ফল, অনেকে কিন্তু এর গুণাগুণ সম্পর্কেও জানেন না। তালের গুণাগুণ সম্পর্কে না জানার কারণেই কিন্তু অনেকেই অপছন্দ করে থাকেন এই ফলটাকে, যেহেতু বছরেই তো একবার এই ফল আমরা পাই। তালে অনেক পরিমাণে কিন্তু রয়েছে, অনেক পরিমাণে গুণাগুণ রয়েছে। আসলে তালশাঁস খেলে মুখের রুচি এবং বমি বমি ভাব দূর হয়। তালশাঁসে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আমাদের দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে এবং চোখের অনেক রকম সমস্যাতেও কিন্তু কাজ করে। অ্যালার্জি, রক্তশূন্যতাও দূর করে থাকে। রক্তচাপ যাদের আছে, রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। পর্যাপ্ত পরিমাণে কিন্তু তালে আয়রন রয়েছে। তালে যদি আয়রন থাকে, এটা কিন্তু আসলে অনেকেরই না জানার কথা বা জানেন না। তালে কিন্তু আমাদের রক্ত স্বল্পতার উপরেও কাজ করছে। তাহলে কেন এই খাবারটা অনেকে অপছন্দ করেন বলুন তো দেখি, কেন, কী কারণ? এখানে কিন্তু আমি সে তালশাঁসের মধ্যে দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণে চিনি। অবশ্য আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদের উপরে রাখতে পারেন। বেশি মিষ্টি খেলে আরেকটু বেশি চিনি ব্যবহার করতে পারেন, তবে এটা মিডিয়াম, হালকাও না খুব বেশি মিষ্টিও না। এবং তালের পিউরের সাথে চিনিগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং গরম করে নিচ্ছি। তালের যে পরিমাণ পানি ছিল সেটা শুকিয়ে এসেছিল, তারপরে আমি চিনি দিয়েছি। এখন চিনি থেকে যে চিনিটা গলে যে পানির পরিমাণটা বেরিয়ে আসছে, সেটাকেও আমরা খুব ভালোভাবে কিন্তু গরম করে শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। এতে করে তালের পিউরিটার থিকনেসটা ঠিক হয়ে যাবে। খুব বেশি পাতলা থাকলেও কিন্তু হবে না, এবং খুব বেশি থিক হলেও হবে না। আমাদেরকে এটাকে খুব ভালোভাবেই কিন্তু গরম করে নিতে হবে সুন্দরভাবে, এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। তা না হলে তলায় যদি লেগে যায়, এর একটা ফ্লেভারটা চেঞ্জ হয়ে যেতে পারে, ভালো নাও লাগতে পারে, তেতো ভাব চলে আসতে পারে। তো পর্যায়ক্রমে আমি অল্প অল্প চিনি দিয়েই এটাকে গরম করে নেওয়ার চেষ্টা করছি। সুন্দরভাবে কিন্তু আমাদের চিনিগুলোও গলে এসেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চিনিটা কিন্তু মিশে গিয়েছে তালের শাঁসের সাথে। আসলে তাল আমাদের কিন্তু হজম করতে সাহায্য করে, আসলে আমাদের পাকস্থলীর নানান রকম সমস্যায় কাজ করে থাকে। আর আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে তাল কাজ করে, কিন্তু আমরা অনেকে জানি না। বছরে একবারই তো পাই, তারপরও আমরা অনেকে কিন্তু খাই না। তালও বলবে কী কারণ অকারণ এত করিস জ্বালাতন, বছরে একবার আসি তারপরও দেখা করিস না বাবা। যাই হোক, আমার যেহেতু ফেভারিট, আমি সেটাকে রান্না করে খাবো। তো এখন সে আটাগুলো নিয়ে নিয়েছিলাম, আটাতে সে তালের পিউরিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে সুন্দরভাবে মথে নিতে হবে যাতে খুব সফট একটা ডো হয়। আগে সুন্দরভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করতে হবে, তারপরে সেটাকে পর্যায়ক্রমে পাতলা করে নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু এখানে একটা গোটা ভাব থেকে যাবে।
এবং তালের বড়া যখন আমরা ভাজবো সে মুহূর্তে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে না। এখানে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে। এতে বড়ার ভিতরে যে কালো জিরাটা দাঁতের তলায় পড়বে সে মুহূর্তে কিন্তু কালো জিরার ফ্লেভারটা খুব সুন্দর, খুব ভালো লাগে, একটা সুন্দর, দেখতেও খুব সুন্দর হয়। আস্তে আস্তে আমি এটাকে মেখে নেওয়ার চেষ্টা করছি এবং খুব ভালোভাবে এটাকে ডো আকারে নিয়ে আসছি। খুব তাড়াহুড়োর প্রয়োজন নয়। দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে আটাটাকে ডো করি রুটি করার জন্য, সেম প্রসেসে এটাকে আমরা মথে নেব এবং খুব সুন্দরভাবে কিছুক্ষণ ধরে এটাকে মথে নিতে হবে। এতে করে কিন্তু একটা সফটনেস আসবে। যত বেশি সফট হবে বড়াটা তত বেশি সুন্দর হবে। তারপরে কিন্তু পর্যায়ক্রমে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে এই পর্যায়ে আমি নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এভাবে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফাটাবেন তত বেশি সুন্দর হবে আমাদের বড়া এবং ফুলে উঠবে। ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একটু সময় লাগে এবং একটু সময় ধরে করতে হয়, হাত অনেক সময় ব্যথা হয়ে আসে, তারপরেও একটু ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হবে। কারণ যে কাজে কষ্ট বেশি সে জিনিস খেতেও তত বেশি স্বাদ। এই কারণেই খুব সুন্দরভাবে আমরা এটাকে সেট করে নেব। আমাদের কিন্তু তালের বড়ার জন্য যেরকম পাতলা প্রয়োজন সেমভাবেই করে নিয়েছি। এখন আমরা বোলের চারি সাইড থেকে সুন্দরভাবে মুছিয়ে নিয়ে এক সাইড করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এতে করে আরও বেশি ফ্লাফি হবে। এখন তেল গরম হয়ে এসছে। এখানে কিন্তু তেলটা একটু বেশি গরম হয়ে এসছে, এই কারণে অল্প অল্প করেই আমরা এখানে দিয়ে দেব। আপনি আপনার পছন্দের আকারটা দিয়ে দিতে পারেন, রাউন্ড দিতে পারেন, লম্বা, যার যেরকমটা পছন্দ সেভাবে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম জালে এটাকে ছেঁকে নেবেন। তাহলে খুব সুন্দরভাবে বড়াগুলো রেডি হয়ে আসবে। আমি খড়ির চুলায় করেছি, আপনারা গ্যাসে অনেক সুন্দর হয়। খড়ির জালটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয় এই কারণে। এখন এটাকে আমি অল্প অল্প করে ভেজে নেব, তা না হলে কিন্তু একে অপরের সাথে লেগে যাচ্ছে। আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। ভেজে নেওয়াটা প্রায় শেষের দিকে, এক পাশ হয়ে এসছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিলাম। এভাবে আমাদের বড়াটা কমপ্লিট হয়ে আসা পর্যন্ত আমরা ভেজে নেব এবং সুন্দরভাবে ছেঁকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বড়াগুলো কমপ্লিট।